বাইরে যে পরিমাণের গরম পড়ছে মনে হইলো এই গরমের মধ্যে যদি তেল মশলার খাবার খাই হার্টের যতগুলা নল আছে সবগুলা ব্লক হয়ে যাব আর ঠাস করে কখন মরে যাব। ডরের ঠেলায় মনে করেন আজকে রান্না করছিলাম লাউ শাক। এই লাউ শাক দিয়ে আজকে একটা মজা করে দুপুরবেলা তরকারি রান্না করব। এই তরকারিটা খাইতে যেরকম আরাম শরীরের জন্য, আর তরকারিটা খাইতে একেবারে সেই মজা, দুর্দান্ত একটা স্বাদের তরকারি। আর এই শাকগুলো অনেক সুন্দর ছিল, একদম কচি একদম তুলতুলা কতগুলো শাক। আর এই শাকগুলো রান্না করবো কেটে সে কীভাবে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিচে কতগুলো মাছ, বড় বড় টুকরাওয়ালা মাছ নিচে শাকগুলা ধুয়ে আর কতগুলো আলু সিদ্ধ করে নিছি। আর এটি দিয়ে আজকে একটা মজার তরকারি রান্না করব। চলেন শুরু করি তরকারি রান্না করার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচি করে কাটে রাখা কতগুলো পেঁয়াজ। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে বাকি মশলাগুলো দিব। এখানে আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, যেহেতু শাকের তরকারি একটু মরিচের গুঁড়া বেশি দিলাম। একটু দিয়েছি হলুদের গুঁড়া, তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, অল্প একটু দেবো জিরার গুঁড়া। তারপরে অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। সবসময় একটা কথা বারবার বলি যে তরকারির মধ্যে মশলা যত কষানি হবে তরকারি খাইতে তত বেশি মজা লাগবে। তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে ঢাইকা এই মশলাটা ভালো করে কষাই নিব। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিব মাছগুলি দিয়ে এখন মাছগুলি আবার ভালো করে কষাই নিতে হবে। মশলার সাথে মাছগুলি ভালো করে এখন মিশাই নিব। ভালো করে যখন মিশানো শেষ হয়ে যাবে তখন এটা ঢাইকে ভালো করে কষাই নিব। মাছের ভিতরে যাতে মশলা লবণ সব কিছু ঢুকে এর খেয়াল রাখতে হবে। আসলে এই তরকারি রান্না করতে পারে না দুনিয়ার মানুষে, মানে এরকম মানুষের অভাব খুব কম। কিন্তু মাঝে মাঝে কি হয় জানেন, দুপুরের বেলা রান্না করতে যায় সেটা মাথার মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়, কি সারে কি রান্না করবো। এই যে একটা আইডিয়া দিয়ে দিলাম, কালকে দুপুরবেলা রান্না করে খাবেন। তারপরে এখানে আগের থেকে যে আলুগুলা সিদ্ধ করে রাখছিলাম সেই সিদ্ধ আলুগুলা এখানে দিয়ে দিলাম। সিদ্ধ আলুগুলা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটু ঢেকে দিব। আসলে সিদ্ধ আলু তো সিদ্ধ করা, এটা তো আর মনে করলেন রান্নার তেমন কোনো কারণ নাই, মশলাটা যাতে ভিতরে ঢুকে এর জন্য মনে করলেন এত আয়োজন। তারপর দিলাম হলে আগের থেকে যে ধুয়ে রাখছিলাম শাকগুলা, সেই শাকগুলা এই আলুর সাথে দিয়ে দিলাম। এটা এখন নাড়াচাড়া দিব না, এটার থেকে মনে করলেন এক্সট্রা যখন পানি উঠবে তখন এটা সিদ্ধ হয়ে যাবে, এটা নাড়া দিতে সহজ হবে। দেখছেন কতগুলা পানি উঠছে, এর মধ্যে কিন্তু এক্সট্রা একটু পানি দিইনি। পানি দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ শাকের মধ্যে যে পানি ওঠে আর এর মধ্যে এক্সট্রা অনেকগুলো পানি দিলে তরকারি খাইতে মজা লাগবে না, তরকারি কালার নষ্ট হয়ে যাবে। তরকারি কালার নষ্ট হয়ে গেলে তরকারি দেখতে ভালো লাগবে না, খাইতেও মজা লাগবে না। তারপর যেন লবণ কম হয়েছিল, তারপর একটু লবণ দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে একটু লবণটা একটু ভালো করে শাকের সাথে মিশাই নিব। আর এখন তরকারিটা আমি সুন্দর করে ঢেকে সুন্দর করে রান্না করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে তরকারি কালার যেন নষ্ট না হয়, অতিরিক্ত জাল হলে তরকারি কালার একদমই নষ্ট হয়ে যায়। তারপরে আগের থেকে যে মাছগুলো ভুনা করে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। আসলে শাকের তরকারিটা মাছের মাথা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আমার কাছে মাছের মাথা ছিল না, তাই টুকরা দিয়ে রান্না করছি। আর এর জন্য মাছের টুকরাগুলো একটু চামচ দিয়ে বাইরে ভাঙে দিলাম। মাছের টুকরা দিয়ে তরকারি রান্না করলেও যে এত মজা হবে আসলে বিশ্বাস করেন আমি কল্পনাও করতে পারিনি। তরকারিটা এত বেশি মজা হয়েছিল। যাক, বাইরে যেহেতু প্রচন্ড গরম, আপনারা তেল মশলার খাবার কম খায় মনে করলে হার্ট ভালো রাখে মন ভালো রাখে এরকম একটা তরকারি খাইতেই পারেন রান্না করে। যাক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।